আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ভিডিও হচ্ছে টাইপ 5 পার্ট 2। টাইপ 5-এ আমাদের ছিল ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশনের প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে ইন্টিগ্রেশন 1/, দ্বিঘাত রাশি 1/, দ্বিঘাত রাশির তিনটা ফর্ম দেখেছিলাম, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর একটা হচ্ছে 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর একটা হচ্ছে 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আজকে পার্ট 2-তে আমরা দেখবো হচ্ছে ইন্টিগ্রেশন 1/, দ্বিঘাত রাশি, ঠিক আছে, এই দ্বিঘাত রাশির উপর একটা রুট ওভার থাকবে। ইন্টিগ্রেশন 1/, রুট ওভার একটা দ্বিঘাত রাশি থাকবে, আগের মতো তিনটা ফর্ম। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন শুধু রুট ওভার দ্বিঘাত রাশি, এখানে 1/, নাই। ঠিক আছে, এই জিনিসটা আমরা আজকে দেখব। তো আগের দিনের লেকচারটা যদি ভালো করে আপনারা করে থাকেন তাহলে এখানে আশা করি কোনো সমস্যা হবে না। তো শুরু করা যাক, চলুন। তো প্রথমে দেখা যাক যে ইন্টিগ্রেশন 1/, রুট ওভার দ্বিঘাত রাশির এটা তিনটা ফর্ম আছে। আগের দিনের ভিডিওতে আমরা একই জিনিস বলেছিলাম এখানে, যে দ্বিঘাত রাশির তিনটা ফর্ম, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে আগের মতোই, শুধুমাত্র এখানে প্রত্যেকটার উপর একটা করে রুট ওভার আছে। এবং আমরা স্মরণ করি যে এখানে আরেকটা বিষয় আমরা দেখেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলে কি করতে হয়, এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা ধরতে হয়, যেহেতু ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। তারপরে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে এক্স ইকুয়াল টু এ সেক থিটা ধরতে হয়, ঠিক না, সেক থিটা ধরতে হয়। আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইকুয়াল টু কি ধরতে হয়, এ সাইন থিটা ধরতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখি। এক্স স্কোয়ার এ স্কোয়ার থাকলে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকলে হচ্ছে আমরা এ ট্যান থিটা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে এ সেক থিটা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। এটা আমরা দেখেছিলাম যে কেন ধরতে হয়। ওকে, প্রথমে যে অঙ্কটা আছে এখানে ইন্টিগ্রেশন 1/, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে বুঝে যাচ্ছে যে এখানে আমরা ধরে নিব হচ্ছে যেহেতু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা। এক্স ইকুয়াল টু যদি এ ট্যান থিটা হয়, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স, এ তো কনস্ট্যান্ট, ট্যান থিটাকে ডিফারেন্সিয়েশন করলে সেক স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, এটুক পাইলাম। আর এখানে আমি একটা ত্রিভুজ আঁকি ছোট করে, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে হচ্ছে কি পাওয়া যায়, এখানে হচ্ছে ট্যান থিটার মান কত আসে, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে এক্স বাই এ, এটা ওই পাশে যদি চলে যায় তাহলে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এ, তাহলে অতিভুজ কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই জিনিসটা আমাদের পরবর্তীতে লাগবে। আচ্ছা, এখানে আমরা যদি মান বসাই, ইন্টিগ্রেশন ডিএক্স এর মান হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানে রুট ওভার এক্স স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার। তো এখানে কি আসে, এখানে আসে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এখানে রুটের ভিতরে এ স্কোয়ার কমন নেওয়া যায়। রুটের ভিতরে যদি এ স্কোয়ারকে কমন নিই আমরা, এ স্কোয়ারকে কমন নিলে হয় ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইন্টিগ্রেশন এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখান থেকে রুট এ স্কোয়ারের সাথে রুট স্কোয়ার কাটা গেলে একটা এ চলে আসে, আর এখানে একটা রুট ওভার থাকে, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে এই এ কাটা, তাহলে কি থাকে, উপরে সেক স্কোয়ার থাকে, আর এখানে রুট স্কোয়ার কাটা গেলে নিচে সেক স্কোয়ারের শুধুমাত্র সেক থিটা থাকে। সেক থিটা একটা কাটা গেলে এখানে থাকে ইন্টিগ্রেশন অফ সেক থিটা ডি থিটা। এখন এই পর্যন্ত করার পরে খেয়াল করেন যে সেক থিটার ইন্টিগ্রেশন কিন্তু আমরা করেছি। সেক থিটা এটা আমরা এখানে আর করবো না, আমরা সরাসরি সেক থিটার ইন্টিগ্রেশনটা এখানে বসায় দেই।
সেক থিটার ইন্টিগ্রেশন ছিল লন, একটু মনে করেন সেক থিটার ইন্টিগ্রেশন কত ছিল, এখানে আমি একটা দাগ দেই। সেক থিটার ইন্টিগ্রেশন ছিল লন সেক ট্যান, লন সেক ট্যান, সেক থিটা ট্যান থিটা প্লাস সি। এখন এটা তো আমার থিটার থাকলে চলবে না, আমার এটাকে এক্স এ ব্যাক করতে হবে। এক্স এ ব্যাক করার জন্য এই যে এই ত্রিভুজটা যেটা আমি একটু আগে মানে এঁকেছিলাম, এই ত্রিভুজটা এখানে কাজে লাগাবো আমি। লন এখানে সেক থিটা, সেক থিটার সূত্র এখানে কি হয়, কসের উল্টা কস, ভূমি বাই অতিভুজ। তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর ভূমি হচ্ছে এ ভূমি স্কোয়ার প্লাস, আর ট্যান থিটার মান তো এখানে আছে এক্স বাই এ প্লাস সি। এখন এখানে যদি আমরা লসাগু করি, এখানে লসাগু লসাগু এখানে স্কোয়ার হবে না, সরি, কি করি, এ তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স, এখানে হর, এখানে এ, এখানে এ প্লাস সি। এখন দেখেন উপর একটা রাশি আছে, নিচে একটা রাশি, মাঝখানে ভাগাকার এবং সামনে আছে লন। লন থাকলে আমরা জানি ভাগাকারে থাকলে সেটাকে আমরা ভেঙে বিয়োগ আকারে লিখতে পারি। আর এই এক্সটাকে আগে লিখলাম এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস লন এ প্লাস সি ইকুয়াল টু লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মডুলাস। এখন দেখেন এখানে লন এ কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই যে এইটুকু খেয়াল করেন, এইটুকুতে লন হচ্ছে একটা কনস্ট্যান্ট, লনের পরে যে রাশিটা আছে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে লন এর জায়গায় যদি সামথিং মনে করেন 5 হয় বা 6 হয়, তাহলে লন 5 বা লন 6 এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে এবং তার সাথে একটা কনস্ট্যান্ট যোগ আছে। তার মানে কনস্ট্যান্ট থেকে যদি আপনি মাইনাস কিছু কনস্ট্যান্ট বিয়োগ করেন, তাহলে কিন্তু কনস্ট্যান্ট থেকে কিছু বিয়োগ করলে কনস্ট্যান্টই থাকে। সো এই যে এই মাইনাস লন এ প্লাস সি, মাইনাস লন এ প্লাস সি, এইটুককে আমরা লিখতে পারি হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট, যেটার নাম দিতে পারি সি প্রাইম। ঠিক আছে, এখানে সি প্রাইম না দিয়ে আমি শুধুমাত্র সি ব্যবহার করব, প্লাস সি। এইটুকু বুঝতে পারছেন কিনা দেখেন যে এই দুইটা কনস্ট্যান্টকে আমি আরেকটা কনস্ট্যান্টে ধরে নিলাম। এইটা হচ্ছে আমার এখানে ফর্মুলা, যে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মুলা হচ্ছে লন মডুলাস এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের যদি রুট আকারে থাকে। আর বিয়োগেরটা আমি করাবো না, বিয়োগেরটা একইভাবে করলে আপনারা এখান থেকে একই জিনিস পাইবেন, শুধুমাত্র হচ্ছে এই যে রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকবে। এই দেখেন এখানে সূত্রটা লেখা আছে যে ইন্টিগ্রেশন অন বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু লন মডুলাস এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মডুলাস শেষ প্লাস সি। এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে আমি আর এটা করলাম না, আগের অঙ্কটা দেখলাম, একটা করলে আর একটা আসলে নিজে করা যায়। এখন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে 3 নম্বরটা, এটা ইম্পর্টেন্ট। এটা দেখি, এখানে আছে রুট ওভার এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস, এখানে আছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে এখানে আমরা ধরতে হয় হচ্ছে এ ট্যান এ সাইন লেট, আমরা এটাকে ধরে নিলাম এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে ডি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা করলে হচ্ছে কস থিটা ডি থিটা। এখানে আমরা ছোট করে একটা ত্রিভুজ আঁকতে পারি। তাহলে এখানে সাইন থিটার মান কত আসে, সাইন থিটার মান আসে এক্স বাই এ, লম্ব বাই অতিভুজ, লম্বের মান হচ্ছে এক্স, অতিভুজের মান হচ্ছে এ, আর এটার মান হচ্ছে রুট ওভার স্কোয়ার মাইনাস, এটা মনে হয় না লাগবে। আচ্ছা, পরবর্তীতে দেখি কি হয়। এখানে আমরা মান বসাই, ইন্টিগ্রেশন ডিএক্স এর মান হচ্ছে এ কস থিটা ডি থিটা, আর নিচে আছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে রুটের ভিতরে হচ্ছে এ স্কোয়ার কমন যায়, এ স্কোয়ার কমন গেলে হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর তাহলে এখন উপরে এ কস থিটা, এই রুট আর স্কোয়ার কাটা গেলে এ স্কোয়ারকে বাইরে নিয়ে আসলে একটা এ হয়, আর 1 মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার, কস স্কোয়ারকে রুট করলে শুধু কস, একবারে করলাম, নিচে উপরে পুরোটাই কাটা, কি থাকে ইন্টিগ্রেশন অফ ডি থিটা। এখানে কিছু নাই মানে একটা 1 আছে, কিছু নাই মানে একটা মনে মনে 1 আছে, আর 1কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, এক্স পাওয়া যায়। এখানে যেহেতু থিটার সাপেক্ষে আছে, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে থিটা,
প্লাস সি। কিন্তু এখানে থিটায় তো রাখলে চলবে না, আমাদের মেইন চলক হচ্ছে এক্স, আমাদের এক্সে ব্যাক করতে হবে। এক্সে ব্যাক করার জন্য এই যে এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই এ। তাহলে ক্রস থিটার মান কত আসে এখানে, থিটা ইকুয়াল টু সাইনটা ওই পাশে চলে গেলে হয় সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে থিটার মান কত, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা হচ্ছে নির্ণয় অ্যান্সার। এই নিয়মটা অনেক ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন 1/√(a² - x² dx ইকুয়াল টু কি, সাইন ইনভার্স এক্স বাই এ। এবং উত্তরটাও খুব একটা জটিল না, ইজি একটা টার্ম। তো 3-এর উত্তরটা তো আমরা পাইলাম, সমস্যা নাই। এখন আমি বলছিলাম যে এটার সাথে আর একটা টার্ম আমরা দেখবো, সেটা হচ্ছে রুট ওভার দ্বিঘাত রাশি। রুট-ওভার দ্বিঘাত রাশিরও আগের মতো সেম 3টা পার্ট এখানে, √(a² - x², √(x² - a², √(x² + ঠিক আছে। আগের মতো a² - x² হলে a সাইন ধরতে হয়, x² প্লাস হলে ট্যান ধরতে হয়, x² মাইনাস হলে a সেক ধরতে হয়। তো এই 3টা আমরা একটু করার চেষ্টা করি, তারপরে অঙ্কে যাব আমরা। কতগুলো এক্সাম্পল আমরা দেখব। এখানে a² - x² আছে, আগের মতোই, এই একটু আগে যে অঙ্কটা করলাম সেটার মতোই, x ইকুয়াল টু a সাইন থিটা আমরা ধরে নিলাম। সাইন থিটা ধরলে dx ইকুয়াল টু a cos থিটা d থিটা। তাহলে এখানে ইন্টিগ্রেশন √(a² - x² মান হচ্ছে a² sin² থিটা, আর dx এর মান হচ্ছে a cos থিটা d থিটা। ইন্টিগ্রেশন এখানে √(a² কমন নিলে হয় 1 - sin² থিটা, বাইরে আছে a cos থিটা d থিটা। √² কাটা গেলে a² বাইরে চলে আসে a, আর 1 - sin² মানে হচ্ছে 1 - sin² মানে হচ্ছে cos², আর 1 - sin² মানে হচ্ছে cos²। √² কাটা গেলে শুধু cos, আর বাইরে আছে a cos। তাহলে এখানে কি পাইলাম দেখেন, খেয়াল করেন, এখানে a আর a গুণ করলে হয় a², আর cos আর cos গুণ করলে হয় cos² থিটা d থিটা। এখন cos² কে তো আমরা ইন্টিগ্রেশন সরাসরি করতে পারি না, কারণ এখানে সূচক আছে 2। আমরা জানি ইন্টিগ্রেশনের সূচক সবসময় 1-এ আনতে হয়, আর এখানে অন্য কিছু গুণার কারণে অন্য কোনো ফর্মুলা তো এখানে পড়ছে না। তো এই স্কোয়ারটাকে দূর করার জন্য সামনে আমাদের একটা 2 দরকার, আর যেহেতু সামনে 2, তাহলে a² এর নিচে একটা 2 দিয়ে ভাগ। তাহলে a²/2, 2 cos²। 2 cos² এর ফর্মুলা হচ্ছে 1 + cos², 1 + cos²। ওয়ান প্লাস cos², আর 1 + cos² কে এখন আমরা সরাসরি করতে পারবো, সমস্যা নাই। a²/2, এখন 1কে থিটার সাপেক্ষে করলে হয় থিটা, আর cos থিটাকে করলে হয় সাইন থিটা। আর যেহেতু এখানে থিটার জায়গায় 2 থিটা আছে, এটা হচ্ছে m এর নিয়মে পড়বে। m এর মান কত, 2/2 প্লাস সি। এখন অঙ্কটা এখানেই শেষ হওয়ার কথা, কিন্তু এটাকে আমরা একটু কাজ করব। কাজটা হচ্ছে থিটার মান এখানে বসাইতে হবে। থিটার মান বসানোর জন্য আগে a²/2 দিয়ে যদি আমরা গুণ করি, a²/2 আর থিটার মান এখান থেকে, এই যে এখান থেকে আমরা যদি থিটার মানটা বের করি, থিটার মান কত হয়, এখান থেকে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু x/a। তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স x/a। আর এখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, এখানে একটা ত্রিভুজ আঁকলে লম্ববায়ু অতিভুজ x, এখানে হচ্ছে a, আর এটার মান হচ্ছে √(a² - x²। তাহলে এখানে থিটার মান হচ্ছে সাইন ইনভার্স x/a প্লাস, এখানে a²/2 পরের টার্মের সাথে গুণ হবে, a²/2 পরের টার্মের সাথে গুণ করলাম, নিচে আছে কি 2, আর উপরে সাইন 2a, এটা সূত্র ফেলাইলাম, 2 sin a cos a। তো এখানে এই 2 কাটা যায়, এখানে থাকে কি a²/2 sin x/a প্লাস a²/2, এখানে সাইন থিটার মান হচ্ছে x/a, আর হচ্ছে cos থিটা ভূমি বাই অতিভুজ, ভূমিগত a² - x², অতিভুজের মান কত a। তাহলে দেখেন নিচে a মানে a², তাহলে a আর a² কাটা যায়। তো এখানে কি থাকে, a²/2 sin x/a প্লাস x √(a² - x²/2 প্লাস c। এটা হচ্ছে আমার ফর্মুলা, a²/2 সাইন ইনভার্স, সরি এখানে ইনভার্স আছে, সাইন ইনভার্স x/a
প্লাস এক্স বাই টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। সূত্রটা কিন্তু অনেক বড়, কিন্তু এই নিয়মটা অনেক ইম্পর্টেন্ট। এই নিয়মটা আমাদের লাস্টে একটা চ্যাপ্টার আছে ইন্টিগ্রেশনের, ওই চ্যাপ্টারেও এই নিয়মটা আমাদের খুব ব্যবহার আমরা করব। তবে এই সূত্রটা আমরা সব জায়গায় ব্যবহার করব না, অঙ্ক বুঝে আমরা করব। কারণ যদি অঙ্কের মার্কস অনেক কম থাকে তখন আমরা সূত্র সরাসরি ব্যবহার করব, আর না হলে আমরা ধরেই করব। ঠিক আছে, মার্কসের উপর ডিপেন্ড করে এটা। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা তো আমরা পাইলাম, সমস্যা নাই। তারপরে আছে 5 নাম্বার, এখানে আছে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলে আমরা সেটাকে কি ধরি, এক্স এর মান হচ্ছে এ সেক থিটা ধরি। এ সেক থিটা ধরলে ডিএক্স ইকুয়াল টু সেক থিটা ইকুয়াল হচ্ছে সেক ট্যান। তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, আর ডিএক্স এর মান হচ্ছে এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন এ স্কোয়ার এখান থেকে কমন নেই, এ স্কোয়ার কমন নিলে এখানে হয় সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটার উপরে রুট আছে এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা। এখানে এ স্কোয়ারকে রুটের বাইরে নিয়ে আসলে এখানে একটা এ চলে আসে, সেক স্কোয়ার মাইনাস 1 হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, ট্যানের রুট স্কোয়ার কাটা গেলে ট্যান থিটা। বাইরে আছে এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা। তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ারটা সামনে নিয়ে চলে গেলাম, আর এখানে ট্যান আর ট্যান গুণ করলে হয় ট্যান স্কোয়ার থিটা আর হচ্ছে সেক থিটা ডি থিটা। তাহলে এখন এই অঙ্কটা দেখে কি মনে হচ্ছে, আমরা ট্রিগোনোমেট্রিক যে ইন্টিগ্রেশন করেছিলাম সেখানে হচ্ছে একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে ট্যান এম এক্স সেক এন এক্স ডিএক্স। এটার 3টা ফর্মুলা ছিল। 3টা ফর্মুলার মধ্যে লাস্ট যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে এম জোর এন হচ্ছে বিজোর। এবং এটা করার সময় আমরা বলেছিলাম যে এটা আসলে কিন্তু আমরা এখান থেকে করতে পারছি না, এটা এই নিয়মে করা যাচ্ছে না, এটাকে হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসের নিয়মে করতে হবে, আর পার্টস আমরা এখনো শিখি নাই। তো আপাতত আমরা এই অঙ্কটাকে মানে 5 নাম্বার যেটা আছে এটার ফর্মুলাটাকে আমরা আপাতত বাদ দিব, এটা আমরা আপাতত করব না। ঠিক আছে, একই কাজ এই পরেরটার বেলায় যদি আমি এখানে এক্স ইকুয়াল টু ট্যান ধরি, এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা যদি ধরি, পরেরটার মধ্যে হচ্ছে এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা ধরলে এখানে হয় সে ডিএক্স ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখন সেক স্কোয়ার থিটা যদি হয় তাহলে এখানে এ ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার, এখানে কি হয় আমরা একটু দেখি, ডিএক্স এর মান হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখানে এ স্কোয়ার কমন নিলে ট্যান স্কোয়ার প্লাস 1, এটার উপর আছে রুট এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখন এ স্কোয়ারকে বাদ দিলে হচ্ছে এ, আর ট্যান স্কোয়ার প্লাস 1 হচ্ছে সেক স্কোয়ার, শুধু সেক থাকে, সেক থিটা এ সেক থিটা সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে আসে হচ্ছে এ স্কোয়ার সেক স্কোয়ার সেক কিউব থিটা ডি থিটা। এখানেও কিন্তু একই, যে এখানে ছিল সেকের পাওয়ার হচ্ছে বিজোড়, ঠিক আছে, সেকের পাওয়ার বিজোড় হলেও এখানে ছিল যে ট্যানের পাওয়ারও বিজোড়, কিন্তু এখানে কিন্তু ট্যান নাই, কাজে এই জিনিসটাকেও আমরা করতে পারি না, এটাকেও বাই পার্টসে করতে হবে, বাই পার্টসে করতে হবে। বাই পার্টস আমরা এখনো শিখি নেই, সো এটা আমরা এখন করবো না। তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই দুইটা জিনিসকে আমরা আপাতত বাদ দিব, এটা আমরা আপাতত এই লেভেলে শিখবো না। ঠিক আছে, শুধুমাত্র রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওই জিনিসটা শিখলেই চলবে। ঠিক আছে, ওকে ফাইন। আমরা হচ্ছে কিছু অঙ্ক চলে যাই, এখানে কিছু অঙ্ক আছে, অঙ্কগুলা দেখি, অঙ্কগুলা দেখলে আসলে ফর্মুলাগুলা ক্লিয়ার হবে জিনিসটা। এখানে প্রথমে আছে রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার। আমি বলেছিলাম যে চলকের সাথে যদি কোনো সহগাকারে গুণাকার থাকে সেটাকে আগে কমন নেবেন, সেটাকে যদি কমন নিতে চান তাহলে এখানে আছে রুট ওভার, এখানে আপনার 9 কমন নিতে হবে। 9 কমন নিলে 1-এর সাথে যেহেতু 9 নাই এই জন্য 1/9 মাইনাস এখানে শুধু থাকবে এক্স স্কোয়ার আর বাইরে ডিএক্স। সো এই রুট 9টাকে যদি আপনি বাইরে নিয়ে আসেন তাহলে এটা 3 হবে ইন্টিগ্রেশন, আর 1/9কে আপনি লিখতে পারেন 1/3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই পুরাটার উপরে রুট। এখন দেখেন এটা কোন সূত্র পড়লো, এটা 4 নাম্বার যেটা একটু আগে আমি করলাম সেটা সূত্র পড়লো যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা ফর্মুলাটা একটু বড়, আপনারা একটু দেখে নেবেন। ফর্মুলাটা হচ্ছে এক্স বাই এ স্কোয়ার বাই 2, তাহলে 1/3 স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ।
এক্স এর মান এখানে এক্সই আছে, এর মান হচ্ছে 1/3, এক্স বাই এ না এক্স বাই, হ্যাঁ এক্স বাই এ 1/3, তারপরে হচ্ছে কি প্লাস এক্স বাই 2 রুট ওভার, তারপরে রুটের টার্মটা 1/3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। 3 কিন্তু সবার সাথে আছে, সো এখানে কত হয় 3, এখানে 1/3 স্কোয়ার মানে 1/9, আর নিচে আছে 2, তার মানে হচ্ছে 9 দ্বিগুণে 18 সাইন ইনভার্স। আর 1/3 কে যদি আমি উল্টো করে দেই, 3টা উপরে চলে যাবে, নিচে 1 থাকবে, নিচে 1 এর কোনো ভ্যালু নাই, সো এখানে হবে 3x প্লাস এখানে হচ্ছে x/2 আর 1/3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাকে করলে সরাসরি আমাদের যে অঙ্কটা প্রদত্ত অঙ্কটা আছে এই অঙ্কটাই পাওয়া যায়। সো আমি ওইটাকে লিখে দিলাম এখানে রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার, আর এটার সামনে হচ্ছে একটা 3 গুণ আকারে আছে, এই যে সামনে 3টা দুইজনকে দিয়ে দিলাম প্লাস সি। তাহলে এখানে 3 দিয়ে কাটা গেলে হচ্ছে 318, তাহলে হচ্ছে 1/6 সাইন ইনভার্স 3x প্লাস 3x/2 রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার প্লাস সি। সাইন ইনভার্স 3x আর 3x/2, আর এখানে কি ভুল করলাম কোনো, হ্যাঁ এখানে একটা ভুল হয়েছে যে 1/3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই এটাকে করলে কিন্তু এখানে একটা 9ও আসবে, রুট 9 মানে এটার নিচে একটা 3ও আসবে, এটার নিচে একটা 3ও আসবে, এটার নিচে একটা 3ও আসবে। এই যে 1/3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটার সাথে তো একটা 3 গুণ আকারে আছে, কাজে 3 ভাগ আকারে আসবে, 3 ভাগ আকারে আসলে এই 3 আর এই 3 কাটা যায়, এখানে কাটা গেলে এই উত্তরে আর 3টা থাকে না, শুধুমাত্র x/2 থাকে। ঠিক আছে, সূত্রটা একটু জটিল, সূত্রটা মনে রাখার চেষ্টা করবেন, ভুলে যেতে পারে। ঠিক আছে, আর আচ্ছা তারপরে অঙ্কটায় দেখি, এটার মধ্যে দেখেন 1/, আছে এবং এখানেও এক্স গুলা পরে আছে, এ সামনে আছে, সো এটাকেও এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মেটে নিতে হবে। নেওয়ার জন্য এখানে এক্স স্কোয়ারের সাথে 4 গুণাকার আছে, সো 4 কমন নিতে হবে। 4 কমন নিলে এখানে 5/4 মাইনাস এক্স স্কোয়ার হয়, আর রুট 4কে বাইরে নিয়ে আসলে হয় 2, তার যেহেতু নিচে আছে এই জন্য হচ্ছে 1/2, এই 4 যেহেতু নিচে আছে এই জন্য 1/2 ইন্টিগ্রেশন ডিএক্স। এখন এটাকে স্কোয়ার আকারে লেখা যায় কিভাবে, এটাকে হচ্ছে রুট ওভার 5/2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মেটে লেখা যায়। এই ফর্মেটে যদি আমি লিখতে পারি তাহলে এটা কি হয় 1/রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে হচ্ছে 3 নম্বর যে ইটা অঙ্কটা সেটার মতো। তাহলে এটা 3 নম্বরটা কি ছিল, সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স x/a, এর মান কত রুট 5/2 প্লাস সি। তাহলে এখানে কত আসে হাফ সাইন ইনভার্স, এই 2টা উপরে চলে গেলে হচ্ছে 2x/√5 প্লাস সি। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। এই অঙ্কটা অনেক সহজ এবং এই নিয়মটা ইম্পর্টেন্ট। পরের অঙ্কটা দেখি, খেয়াল করি এখানে কি আছে, e⁻x dx। যেহেতু উপরে e⁻x dx আছে তাহলে আমাদের এমন জিনিসকে ইউ ধরতে হবে যেটাকে ডিফারেন্সিয়েশন করলে e⁻x dx পাওয়া যায়। তো আমরা যেটা জানি, আমরা জানি e⁻x কে ইউ ধরলাম, e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে e⁻x থাকে, তার সাথে একটা dx গুণ আকারে এবং এটা হয় du। তাহলে e⁻x dx, উপরে যে e⁻x dx এই যে এইটুকু ছিল, উপরে যে e⁻x dx আছে এইটার জায়গায় আমি লিখলাম হচ্ছে du ইন্টিগ্রেশন, এখানে রুট আছে e⁻2x আছে, তার মানে e⁻x স্কোয়ার, e⁻x এর মান ইউ, তার মানে হচ্ছে এটা ইউ স্কোয়ার মাইনাস 1। এখন দেখেন এটা হচ্ছে, এটা কি সূত্র পড়ে, এটা হচ্ছে সরি ইন্টিগ্রেশন লাগবে না, 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে পরেরটা 2 নম্বর সূত্রটা। 2 নম্বর সূত্র কি ছিল, লন মডুলাস এক্স প্লাস এক্স এর মান কত এখানে ইউ প্লাস, তারপর হচ্ছে কি রুটের টার্মটা রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। এখানে ইউ এর মান বসায় দেন, লন ইউ এর মান হচ্ছে e⁻x প্লাস রুট ওভার ইউ স্কোয়ার মানে হচ্ছে e⁻2x মাইনাস 1 প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। আর 4 নম্বরের অঙ্ক, এখানে একটা দ্বিঘাত রাশি আছে, এটা এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার নাই, সো এই ফর্মেটে আপনাকে এটা নিতে হবে। এটা কিভাবে নিব আমরা, এটা হচ্ছে রুট দিলাম ফার্স্ট,
এখানে হচ্ছে এক্স স্কোয়ার তো আছে, আর এই 4x কে 2ab ফরম্যাটে যদি লেখেন তাহলে 2 ইন্টু এর মান তো এক্স আছে এখানে, এক্স স্কোয়ার যেহেতু এর মান হচ্ছে এক্স, তাহলে বি কত 4 বানাই তার কত লাগে 2 লাগে, তার মানে বি এর মান হচ্ছে আপনার 2, তার মানে বি স্কোয়ার হচ্ছে আপনার 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার যেহেতু অতিরিক্ত আনছেন তাহলে মাইনাস 2 স্কোয়ার করে দিবেন, 2 স্কোয়ার বিয়োগ করে দিবেন, আর লাস্টে কত আছে 13 আছে। সো এখানে কত হয় ডিএক্সটা উপরে দিলাম, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এই তিনটা মিলে হয় এক্স প্লাস 2 হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 4 2 স্কোয়ার 4 প্লাস 13, 13 থেকে 4 বিয়োগ করেন, 13 থেকে 4 বিয়োগ করেন, এক্স প্লাস 2 হোল স্কোয়ার, 13 থেকে 4 বিয়োগ করলে কত থাকে 9 প্লাস 9, ঠিক আছে প্লাস 9। এখন এটা কোন সূত্র পড়লো, ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার এক্স প্লাস 2 হচ্ছে এই পুরাটাকে এক্স ধরেন আর প্লাস 9 কে লিখেন 3 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে একবার প্রথম সূত্রটা কি ছিল লন এক্স প্লাস এক্স, এক্স এর মান কত এক্স প্লাস 2 প্লাস তারপর রুটের টার্ম যেটা আছে একটাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মডুলাস অফ প্লাস সি, তাহলে এখানে কত হয় লন এক্স প্লাস 2 প্লাস এই যে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এই এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 9, তার মানে এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আপনার হুবহু এই অঙ্কটাই পাওয়া যায়। তাহলে যে অঙ্কটা দেওয়া ছিল প্রশ্নে এটাকে আমি হুবহু এখানে লিখে দিলাম, এত ঝামেলার দরকার নেই, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13 মডুলাস শেষ প্লাস সি, এই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, আশা করি আপনাদের ক্লিয়ার হচ্ছে জিনিসগুলা, সূত্রগুলা বাসায় বারবার প্র্যাকটিস করবেন, আর অঙ্কগুলো আমি যেগুলো করাই এগুলো কিন্তু সবগুলো অঙ্কগুলো আপনাদের করতে হবে। অঙ্ক আসলে যদি এগুলো না করেন তাহলে শত বুঝলেও কোনো লাভ নেই আসলে। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নেই। কিছু ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে প্রথম যে অঙ্কটা আছে এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, এখানে এই অঙ্কটার মধ্যে খেয়াল করেন উপরে আছে এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এখানে আপনার বের করতে হবে কাকে ধরলে এক্স স্কোয়ার ডিএক্স পাওয়া যায়, কাকে ধরলে এক্স স্কোয়ার ডিএক্স পাওয়া যায়। এটা খুব সিম্পল, এক্স কিউবকে আমরা ইউ ধরব, এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে হয় একটা পাওয়ার কমে এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে এটা হবে কত 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিউ। ঠিক আছে, তো এখানে তো আমার অঙ্কের মধ্যে 3 নাই, 3 আমার আমদানি করব, 3 আমদানি করি 3x স্কোয়ার ডিএক্স, তাহলে এখানে 1/3 সামনে, আর নিচে রুট ওভার 1 মাইনাস এটা x6 কে আমরা x3 ফরম্যাটে লিখব, x3 তার উপরে স্কোয়ার, 3 দ্বিগুণে 6। এখন দেখেন 1/3 ইন্টিগ্রেশন এই 3x স্কোয়ার ডিএক্স এর মান হচ্ছে ডিইউ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স কিউব মানে হচ্ছে ইউ তার উপর স্কোয়ার, তার মানে হচ্ছে ইউ স্কোয়ার। এখন বলেন এটা কোন সূত্র পড়ে ভালো করে, 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে সাইন ইনভার্সের ফর্মুলা, যেটা সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স কত ইউ, এ কত 1 প্লাস সি 1/3 সাইন ইনভার্স। আমাদের তো এখানে ইউ রাখলে চলবে না, ইউকে আবার আগের ফর্মেটে নিতে হবে, ইউ এর মান কত এক্স কিউব নিচে 1 এর কোনো দাম নাই, না লিখলেও চলে, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটা আশা করি আপনারা পারবেন, এটা আমি করবো না, এটা SW দিলাম, এখানে হচ্ছে এক্স কিউব ডিএক্স, এখানে যদি এক্স কিউব আছে বুঝে যাচ্ছে যে x4 কে ধরতে হবে, x4 এখানে x4 কে আপনারা ইউ ধরে নেবেন, তারপর বাকিটা এটার মতো করবেন। ঠিক আছে, করলে এটার অ্যান্সারটা যদি আমি লিখি, এটার অ্যান্সারটা হচ্ছে 1/4, আপনারা মিলাইবেন অঙ্কটা করে অ্যান্সারটা মিলাইবেন অবশ্যই, এবং সেটা আমাকে অবশ্যই দেখাইবেন। সাইন ইনভার্স x4 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার হবে, এটা আপনারা করবেন। এই যে আমি যে বাম সাইডে যে অঙ্কটা করলাম এটার মতো করে এই অঙ্কটা করবেন, করে অ্যান্সারটা মিলাইবেন। আচ্ছা, পরের অঙ্কটা দেখি, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। দেখেন এখানে cos x dx আছে, cos x dx যেহেতু আছে তাহলে এখানে কাকে ধরলে cos x dx পাওয়া যায়, সাইনকে যদি আমরা ইউ ধরি, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x dx, হ্যাঁ
ডিইউ। তার মানে আমাদের সাইনকে ধরতে হবে, কিন্তু আমাদের নিচে কিন্তু সাইন নেই, নিচে আছে কস স্কোয়ার। এই কস স্কোয়ারটাকে সাইন স্কোয়ার বানান। সাইন স্কোয়ার কিভাবে বানায় বলেন? সাইন স্কোয়ার কিভাবে বানায়? সাইন স্কোয়ার বানায় হচ্ছে 3 কস স্কোয়ার থিটার সরাসরি যে সূত্র, অভেদকের যে ফার্স্ট সূত্রটা আপনারা ত্রিকোণমিতিতে শিখেছেন, কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে cos x dx আর নিচে 3 আর 1 হচ্ছে 4 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখন মান বসায় দেন। এখন মান বসাইলে এখানে আসে cos x dx এর মান হচ্ছে du, রুট ওভার 4 কে লেখা যায় 2 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারকে লেখা যায় হচ্ছে ইউ স্কোয়ার। সো এটা কি সূত্র পড়ে? ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এর মান হচ্ছে 2 আর এক্স এর মান হচ্ছে 2, এক্স এর মান হচ্ছে ইউ। তাহলে এটার সূত্র কি? সাইন ইনভার্স এক্স বাই এ। সাইন ইনভার্স এক্স বাই এ। এক্স এর মান কত? ইউ। এর মান কত? 2। এই সাইডে করি। এখানে কত? সাইন ইনভার্স ইউ। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই 2। এখন এটার মধ্যে একটা ব্র্যাকেট দেন, প্লাস সি। এটা অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার। দেখেন এটা বুঝতে পারছেন কিনা? যদি না বুঝেন আমাকে অবশ্যই জানাবেন। আর এখানে যে লাস্ট যে অঙ্কটা আছে, এখানে একটা অঙ্ক আছে, দেখেন এখানে sec স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে বুঝতে পারছেন যে sec স্কোয়ার এক্স ডিএক্স কাকে ধরলে পাওয়া যায়? ট্যানকে ধরলে পাওয়া যায়। তাহলে এখানে ট্যান এক্স কে হচ্ছে ইউ ধরবেন। তাহলে এখানে হবে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিউ। তাহলে ট্যানকে ধরতে হবে এবং ট্যান কিন্তু নিচে আছে, কাজে এটা কোনো সাইজ বা কোনো কিছু করার দরকার নেই। সরাসরি এই যে আমি বললাম এটা এখানে বসা দিবেন। বসা দিলেই হচ্ছে এখান থেকে একটা ভ্যালু পাইবেন। এটার অ্যান্সারটা যদি আমি বলি, এটার অ্যান্সারটা হচ্ছে সাইন ইনভার্স। আপনারা করে উত্তরটা মিলাইবেন। আমি উত্তরটা লিখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। tan x প্লাস সি, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তো দেখেন এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা। তো এই আলোচনায় হচ্ছে দুইটা ফরম্যাট ছিল আমার, যে ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার দ্বিঘাত রাশি, আর একটা হচ্ছে শুধু রুট ওভার দ্বিঘাত রাশি। তো 1 বাই রুট ওভার দ্বিঘাত রাশির তিনটা ফরম্যাট: রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই তিনটা ফর্মুলা আমরা এখান থেকে পাইলাম, যে 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে লন এক্স প্লাস ওই রুটের টার্মটা পুরোটা হুবহু বসে। ঠিক আছে, রুটের টার্মটা পুরোটা এখানে যে হুবহু বসছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে হুবহু আছে। ঠিক আছে, এক্স স্কোয়ার এটা হুবহু আছে। আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি হয়, তখন একই জিনিস লন আসবে এক্স প্লাস রুট ওভার ওই রুটের টার্মটা, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলে মাইনাস, প্লাস হলে প্লাস। আর 3 নম্বরে যেটা ছিল 1 বাই রুট ওভার এ স্কোয়ার, মানে যদি এটা আগে থাকে তাহলে হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই। খুব সহজ একটা সূত্র এবং খুব ইম্পর্টেন্ট। এবং এখানে একটা কথা লেখা আছে, মডুলাস অফ এক্স ইকুয়াল টু এ। এই জিনিসটা কেন হলো? এই জিনিসটার প্রশ্নের উত্তর আপনাদের মাথায় কি আসতেছে একটু বলেন। এখানে খেয়াল করেন, যদি আমার হয় যদি মনে করেন এর মান হচ্ছে 5 আর এক্স এর মান মনে করেন 2, তাহলে এই যে এইখানে ইন্টিগ্রেশনের এখানে যদি মান বসান, ইন্টিগ্রেশন 1 বাই ধরে নেন আর কি, যে রুট ওভার এর মান 5 5 25 আর মাইনাস এক্স এর মান 2 2 গুণে 4। তাহলে দেখেন এখানে যদি এক্স এর মানটা ছোট হয় তাহলে এখানে কি হয়? পজিটিভ একটা ভ্যালু থাকে না রুটের ভিতরে? 25 মাইনাস 4 একটা পজিটিভ ভ্যালু থাকে। আর এখানে যদি উল্টা করি আমি, যে এক্স এর মান যদি দেই 5 আর এ এর মান যদি দেই 1, তাহলে কি হয়? 1 ইজ রুট ওভার 1 স্কোয়ার মানে 1 মাইনাস 5 5 25। তাহলে এটা করলে কিন্তু রুট ওভার মাইনাস 40, মানে রুটের ভিতরে একটা নেগেটিভ আসে। আর রুটের ভিতরে নেগেটিভ আসলে সেটা কিন্তু জটিলে চলে যায়। রুটের ভিতরে করলে সেটা হচ্ছে জটিল রাশিতে চলে যায়। আর জটিল রাশিতে আমরা এই লেভেলে জটিল রাশির ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ওগুলো আমরা এখানে শিখবো না। কাজে সেই জিনিসটাকে আমরা অমিট করবো। এবং এখানে হচ্ছে মডুলাস এক্স লেস দেন এ। শর্তটা একটু মনে রাখার চেষ্টা করবেন। অনেক সময় ভর্তি পরীক্ষায় বা কোনো কিছুতে দিয়ে দিতে পারে, বা কোনো স্যার জিজ্ঞেস করতে পারে এটা কেন হইলো, কেন মডুলাস এক্স। আগের ভিডিওতেও কিন্তু আমরা একটা শর্ত দেখেছিলাম। আর 6 নম্বরে আছে হচ্ছে শুধুমাত্র রুট ওভার দ্বিঘাত রাশি। রুট ওভার দ্বিঘাত রাশি তিনটার মধ্যে শুধুমাত্র রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা এই নিয়মে করতে পারছি। আর বাকি দুইটা আমরা করতে পারি না, ওই দুইটাকে আমরা বাদ দিয়েছি। এই যে সূত্রটা অনেক বড় এবং এই নিয়মটা হচ্ছে আপনাদের
ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা আমাদের কাজে লাগবে, তবে সেখানে আমরা সূত্রটা হুবহু ব্যবহার করব না। এই সূত্রটা যে প্রসেসে আমরা এই সূত্রটা প্রমাণ করেছি সেই প্রসেসটাকে আমরা হুবহু কাজে লাগাবো, মানে হচ্ছে এ সাইন থিটা ধরে অঙ্কটা আমরা করব, যেহেতু মার্ক বেশি থাকে এবং ওই প্রসেসটাই হচ্ছে সুইটেবল বেশি এবং স্যাররাও পছন্দ করে যে ধরেই স্টুডেন্টরা অঙ্কটা করুক আর কি। তো আজকে এই পর্যন্তই। আপনারা আপনার ভিডিওটা ভালো করে দেখবেন, আর যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে অবশ্যই নক করবেন, মেসেজে জানাবেন, কমেন্টে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই আপনারা লাইক দিবেন এবং হচ্ছে আপনারা ভিডিওটা দেখার পরে লাইক দিবেন, পুরোটা ভিডিওটা দেখবেন। আর ফ্রেন্ডদের সাথে বা কোথাও কোনো ইয়েতে যদি শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। আর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।